হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তোমাদেরকে নতুন আরও একটি ব্লগে স্বাগত জানাই। কাল হচ্ছে জন্মাষ্টমী, ওই জন্য গোপু সোনার জন্য তুলসী পাতা তুলে নিয়েছি। ওই 108টা তুলসী পাতা দিয়ে মালা গাঁথা হয়ে গেছে, আর গোপুকে একটু ভালো করে অঙ্গরাগ করে দিলাম। কেমন লাগছে সবাই বলবো আমার গোপু সোনাকে। চলো তোমাদেরকে আজকে দেখাবো আমার গপুর জন্য আমি কি কিনেছি। জন্মাষ্টমী তো কালকে, তো ভিডিও করার টাইম পাইনি। চলো দেখাই তোমাদেরকে। গপুর জন্য এই একটা ড্রেস কিনেছি, এটা কালকেই পরাবো। তো ছিটটা খুব নরম আছে, ওই জন্য নিলাম। আর একটা ড্রেস কিনেছি, এই মোটরটা কিনেছি। এই মোটরটা 100 টাকা নিয়েছে। আর এই ড্রেসটা 160 টাকা নিয়েছে। আর এটা শুধু 50 টাকা নিয়েছে। একটা চুল নিয়েছি, এই চুলটা 80 টাকা নিয়েছে। এই মালাগুলো 10 টাকা করে নিয়েছে। একটা ছোট্ট একটা প্যান আছে, একটা নেকলেস আছে, একটা চুড়ি একজোড়া, আর এখানে তো ময়ূরের পালক নেই, তো কালকে একটা ময়ূরের পালক নিয়ে এলাম। আমার বাড়িতে আছে ময়ূরের পালক, কিন্তু এখানে নেই। আর এগুলো হচ্ছে ওর সব খাবারের জিনিস নিয়েছি। এই যে চকলেট নিয়েছি, বিস্কুট নিয়েছি, হচ্ছে চকলেট। এটা একটা বিস্কুট নিয়েছি, তো বাবান বিস্কুট নিয়েছি। একটা বাদামের একটা আছে, গুড় দিয়ে বাদাম দিয়ে একটা বাদাম পাটালি। জেমস নিয়েছি, 5 স্টার। চকলেট, মোমবাতি নিয়েছি, আমল দুধ, হলুদ গুঁড়ো নিয়েছি, এগুলো মিজরি নিয়েছি। ডেকোরেশনের জন্য কিছু বেলুন নিয়েছি, চকলেট, আর এগুলো চকলেট। দুদিকে সিলোটেপ দিয়ে আঠা নিয়েছি, একটা এরকম একটা পলিথিন নিয়েছি। আর ওইখানে ফল নিয়েছি, ফলের মধ্যে নিয়েছি আপেল, মৌসুমি, আম, কালো আঙ্গুর আর বেদানা নিয়েছি। তোমার দাদা আজকে ফুল
আর হচ্ছে যে কলা পাকা, এমনি করে কিছু নিয়ে আসবে তোমার দাদা আজকে, অফিস থেকে আসার সময় নিয়ে আসবে। আজকে আমি নিরামিষ করেছি, কালকে জন্মাষ্টমী করবো বলে। আর এখানে আছে গুড় আর চিড়ে, ওকে একটু কালকে চিড়ে মাখা করে দেবো। কালকে এখন যে কি করে করতে পারবো না ঠিক জানি না। আর বছরে মা দিদা ওরা সবাই মিলে করে দিচ্ছিল, আর এই বছরে আমি একা, কিন্তু একা বলাটাও ভুল হবে। আমাদের ক্যাম্পাসে দিদিগুলো বলেছে, দিদিগুলো খুব ভালো, ওরা বলেছে যে অত টেনশন করতে হবে না বৃষ্টি, আমরা তো আছি, সবাই মিলে ঠিক করে দেব। জানি না কতদূর কী হবে, মনে হচ্ছে না ছাপানো রকম করতে পারবো না, কিন্তু যেইটুকুন পারি সেটুকুন করে চেষ্টা করব। ছাপানো রকম করার চেষ্টা করব, কিন্তু যেইটুকুন মানে পারি সেটুকুন করব। আর কাল থেকে শরীরটা আমার খুব খারাপও লাগছে। কাল থেকে হচ্ছে যে কালকে তোমার দাদাভাই ছুটি ছিল, একটু রাইস আর একটু চিকেন হয়েছিল, আর ওইটা খাওয়ার পর থেকে আমার শরীরটা প্রচুর খারাপ লাগছে। আর হচ্ছে যে কালকে কতগুলো মাংস বেড়েছিল, আর তোমার দাদাভাইও বলছে আমি আর খাবো না, দিয়ে আমি ভাবছি এগুলো ফেলে দেবো, নষ্ট করবো, কিনা জিনিস, দিয়ে ওইগুলো খেয়েছি জোর করে করে। দিয়ে তারপর থেকে শরীরটা কেমন গ্যাস হয়ে গেছে না কি হয়েছে বুঝতে পারছি না, শরীরটা প্রচুর খারাপ লাগছে। আজকে একটু মোটামুটি ঠিকঠাকই লাগছে। তো কালকে তো এখন দেখি কটা থেকে কি উঠতে পারি, কীরকম করতে পারি জানি না। আর তাল এনেছি, তালটা হচ্ছে দিদির ঘরেতে আছে, ও মারতে পারে, আমি তো ও কি করে পেটে করে মারে, তো হচ্ছে যে আমি তো এমনি করে তাল মারতে পারিনি, ও দিদিটা করেছে যে ও মেরে দেবে। তাই হোক, এতক্ষণ ধরে হচ্ছে যে গপুকে অঙ্গরাগ করেছিলাম, ভাত ফাত খেয়ে আজকে চান করেছি, তারপরে হচ্ছে গপুকে অঙ্গরাগ করাচ্ছিলাম। আর 108টা তুলসী পাতার মালা গেঁথেছি, তুলসী পাতা ওইখানটা করে হয়েছিল প্রচুর, ওইখানটা তুলে নিয়েছি। আর গপুর এই জামাগুলো তো এই সাইডে মানে সুতো ইয়ে করাতে হয় না, ঠিক পরানো যায় না, তাহলে এটা করলাম, টুকটাক করে কাজ করলাম। এরপরে রাতে রান্নাটা করবো, রাতে রান্নাটা করে তারপরে সব এখানে তো ওর কিছু এখানে বাসন নেই, তো এইগুলোকেই ভালো করে মেজে ধুয়ে এগুলোতেই মানে করবো। এগুলোই হচ্ছে যে আমি রান্না টানা করা হয়ে গেলে আমি এগুলো ভালো সব বাসনগুলো আবার নামাবো, সবগুলো ভালো করে ধুবো, আবার সাজি তারপরে আবার রাখবো, সেইগুলোতেই তো কালকে রান্না হবে। তো ঘুগনিটা এখন করছি, আজকে ঘুগনি রুটি করবো রাতে, ঘুগনিটা এখন করছি, কড়াই সিদ্ধ করতে দিয়েছি। ঠিক আছে, নাও কালকে কতদূর কি পারি সবটাই ব্লগের মধ্যে শেয়ার করার চেষ্টা করবো, জানি না কতটা ভিডিও বানাতে পারবো না, তো হচ্ছে যে কিন্তু আশা করি চেষ্টা করব শেয়ার করার। আচ্ছা ঠিক আছে, টাটা বাই বাই, আজকে এই পর্যন্তই ব্লগটা।